আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন এই ভিডিওতে সূরা আল বাকারার 40 নম্বর আয়াতের সারমর্ম বা তর্জমা জানব যে আল্লাহ তাআলা একথা কেন বলেছেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 40 নম্বর আয়াতে বলেন, হে বনি ইসরাইল বংশধর, আমি তোমাদেরকে যে সুখ সম্পদ দান করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের প্রতি কৃত অঙ্গীকার পূর্ণ করব এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। তো এই আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের সাথে যে অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকারের কথা তুলে ধরেছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি যে অঙ্গীকারবদ্ধ ছিলেন সেই অঙ্গীকারের কথাও আল্লাহ তুলে ধরেছেন। তো এখানে আমরা জানব যে পরস্পর আল্লাহ তাআলার সাথে বনি ইসরায়েলদের কী ধরনের অঙ্গীকার হয়েছিল। তো এর উত্তর মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল মাইদার 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ওয়াদা বা অঙ্গীকারটি কী ছিল। তা আমরা এখন দেখে নেব সূরা আল মাইদার 12 নম্বর আয়াতটি। হ্যাঁ, সূরা আল মাইদার 12 নম্বর আয়াতটি হলো, আর আল্লাহ বনি ইসরায়েলের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমি তাদের মধ্য হতে 12 জন দলপতি নিযুক্ত করেছিলাম এবং আল্লাহ বলেছিলেন, আমি তোমাদের সাথে রয়েছি যদি তোমরা সালাত সুপ্রতিষ্ঠিত করো ও জাকাত দিতে থাকো এবং আমার রাসূলদের ওপর ঈমান আনো ও তাদেরকে সাহায্য করো এবং আল্লাহকে উত্তম রূপে কর্য দিতে থাকো, তাহলে আমি অবশ্যই তোমাদের পাপগুলি তোমাদের থেকে মুছে দেব এবং অবশ্যই তোমাদেরকে এমন উদ্যানসমূহে দাখিল করব যার তলদেশে নহরসমূহ বইতে থাকবে। অতঃপর যে ব্যক্তি এরপরেও কুফরি করবে নিশ্চয় সে সোজা পথ থেকে দূরে সরে পড়ল। তো এই আয়াতে আমরা জেনে গেলাম যে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের সাথে কী বিষয়ে অঙ্গীকার রেখেছিলেন এবং বনি ইসরায়েলদের প্রতি কী অঙ্গীকার ছিল। তো এইখানেই আমরা ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।